ফেসবুক সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে। জুলাইয়ে এ ফেসবুক হয়ে উঠেছিল আন্দোলনের সত্যিকারের ফেস। এখানে বোনা বীজ অঙ্কুরোদ্গমের মতো ছড়িয়ে পড়েছিল এই বদ্বীপের প্রতিটি কোণায়। ফেসবুক যেন হয়ে উঠেছিল জনগণের দর্পণ। বছর খানেক আগেও যে কোনো অন্যায়ের প্রতিবাদে মানুষের মনে ছিল জুজুবুড়ির ভয়। বারবার ব্যাকস্পেস চেপে করতে হতো সংশোধিত পোস্ট। মনের দুর্নিবার আকাঙ্ক্ষা চেপে যেতে হতো দমবন্ধ পরাধীনতায়। এই বুঝি কেউ ধরে নিয়ে যায়। জুলাই ভেঙে দিল সে আর্গল। ভয়ের বোবা কান্না ফেসবুকের মাধ্যমে বের হয়ে আসলো গগন বিদারী চিৎকারে। একই দেশমাতার গর্ভে জন্মানো ভাই বোনদের নির্যাতনের শিকার হওয়া আকুতি আর তার স্বরে চিৎকার যেন ভয়ের গহ্বরে গিয়ে দিল অন্ধকার ফুঁড়ে আলোতে আসার সাহস। রাস্তায় নামার মতো দলবল নেই, কিন্তু মুঠোফোনে ফেসবুক তো আছে, তাই সই। স্বৈরাচারের বিরুদ্ধে পোস্টে ছেয়ে গেল ফেসবুক, যা সংক্রামিত হলো 1 থেকে 100-তে, তারপর 1000, তারপর লাখে লাখে। শোক পালনের শাসকের কালো রঙের সংসাজার চেষ্টার বিপরীতে দাঁড়িয়ে সাহসী জনতা দিল রক্তমাখা লাল প্রোফাইল, জানিয়ে দিল জনতার রায়। স্বৈরাচারের বিদায় লেখা হয়ে গেল সেদিনই। পুরো জুলাই আন্দোলনে এমন ভয় ডরহীনভাবে ফেসবুকে লেখা চালিয়ে গেছেন অনেকেই। তাদেরই একজন রিফাতি নূর। আবু সাঈদের মৃত্যু গভীরভাবে নাড়া দেয় এই স্কুল শিক্ষিকাকে। আমার প্রথম পোস্টটা হয়েছিল আবু সাঈদকে নিয়ে। আবু সাঈদের মৃত্যুটা এতটাই দাগ কেটেছিল মনে, আমার মনে হয়েছিল যে এই নিউজটা সবার জানা উচিত, সবার জানার অধিকারও আছে। তাই একের পর এক পোস্ট দেওয়া 5ই আগস্ট পর্যন্ত। এর মধ্যে তো মুগ্ধ, ফাইয়াজ, এদের মৃত্যুগুলো আরও দাগ কেটে যায়। তাই আমি কোনো রকম ভয়ভীতি ছাড়া আমি আমার পোস্টগুলো করে গিয়েছিলাম। গণ অভ্যুত্থানের এই ত্যাগটা আমাদের সবার আসলে মনে রাখা উচিত, ভুলে গেলে চলবে না। এমনই আরেকজন জেসিবা ইসলাম নিশি, যিনি ভয়ে ডিঙিয়েছিলেন দায়িত্ববোধ থেকে। গত বছর জুলাইয়ে আন্দোলন চলছিল, তো সে মতো অবস্থায় অন্যের প্রতিবাদ করা এবং নিজের দায়িত্ববোধ থেকে নিজেকে ধরে রাখতে পারিনি। একটা সময় লেখালেখি শুরু করেছিলাম, কিন্তু সে পর্যায়ে অনেক ফেদ আসতো এবং আমাদের লেখাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু যেভাবে ছাত্রছাত্রীদের উপর গুলি করা হচ্ছিল এবং সে সময় মনে হচ্ছিল নিজেকে ধরে রাখা সম্ভব না, আমরা আবার লেখালেখি শুরু করলাম। এবং আমরা জানতাম যদি আমরা ভয় পাই তবে আমরা শেষ, যদি আমরা রুখে দাঁড়াই তবে বাংলাদেশ। ভয়কে জয় করে অভ্যুত্থান সফল হওয়া পর্যন্ত কিবোর্ড, মোবাইলে এমন ঝড় তুলে গেছেন অনেকেই। এদের বেশিরভাগই অনেক আগেই শেষ করে এসেছেন শিক্ষা জীবন, কিন্তু মনে যে চিরতারুণ্যের বাস। আমাদের ছোট ছোট ভাই বোনেরা এবং স্কুল পড়িয়া ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নেমে আসছে, বিভিন্ন সাইড থেকে মার খাচ্ছে এবং প্রতিবাদ করার মতন তাদের পাশে কাউকে পাচ্ছিল না। এই থেকেই আমরা আসলে ফেসবুকে অল্প অল্প লেখা থেকে শুরু করছি। তারপরে বিভিন্ন ভয় কাটিয়ে বড় বড় আকারে বিভিন্নভাবে ছোট ছোট প্রতিবাদ দিয়ে ওদের বোঝাতে যাচ্ছিলাম যে আমরাও আছি। আমরা তো ওইভাবে ছাত্রদের সাথে তার মাঠে নামতে পারিনি, তো যার ফলে আমরা ফেসবুকেই আমাদের একমাত্র ভরসা ছিল। আর আমরা মূলত ফেসবুকে প্রতিবাদটা করেছি, কারণ হলো দেখলাম যে ছোট ছোট বাচ্চারা, স্কুলের ছাত্র, ভার্সিটির ছাত্র, এরা পুলিশের নির্যাতনের শিকার হচ্ছে, যার কারণে ফেসবুকে ভরসা ছিল এবং এর মাধ্যমে আমরা প্রতিবাদ করেছিলাম। স্বৈরাচারদের বিরুদ্ধে কোনো কিছু লেখালেখি করা যেত না, করলে হয়তো গুম, হত্যা, অপহরণ বা নির্যাতিত হইতো। তো জুলাই আন্দোলনে যখন গণ অভ্যুত্থানে যখন স্টুডেন্টরা এবং সাধারণ জনগণ এই বিষয়ে যখন একত্রিত হয়ে মত পোষণ করে, তখন আমরা সাধারণ নাগরিক যারা ছিলাম তারাও ঐক্য হয়ে জুলাই আন্দোলনে অভ্যুত্থানের ব্যাপারে আমরা মাঠে নেমেছিলাম। আমরাও ফেসবুকে লেখালেখি করেছিলাম। আর এই লেখালেখিটা বোধহয় এই অভ্যুত্থানের একটা মূল অংশ ছিল। মাঠে আন্দোলন করা ক্লান্ত জুলাই যোদ্ধারা দিন শেষে আশার সওয়ারি হয়েছেন এসব ফেসবুক পোস্ট দেখে। জেনেছেন লড়াইয়ের ময়দানে তারা একা নন, চূড়ান্ত বিজয়ে তাই এসব ফেসবুক যোদ্ধাদের অবদান নেহাত কম নয়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।